করাটাই বেটার, বাট শরীরের জন্য ক্ষতি। যারা জাপানে থাকবেন, যদি শরীরের ক্ষতি করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই নাইট করবেন। আর নাইট করলে পার নাইট আপনি যদি রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত করেন তাহলে কিন্তু আপনি 10,000 টাকার উপরে পেয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে জাপানে যারা বলে টাকা নেই, হতাশ, এটা সেটা, আসলে হতাশাও আছে আবার ইনকামও আছে। তো মূলত আপনি প্রথমে আইসাই তার জবগুলো ম্যানেজ করতে পারবেন না। প্রথম 6 মাস থেকে 1 বছর আপনার কষ্ট করতে হবে। জবগুলো ম্যানেজ হয়ে গেলে কিন্তু আপনি তখন প্রচন্ড টাকা ইনকাম করতে পারবেন। জাপানে যে যত বেশি ঘুম স্যাক্রিফাইস করতে পারে সে তত বেশি টাকা ইনকাম করতে পারে। তো আপনি যদি ঘুম বিক্রি করতে পারেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার দিনে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ঘুমাইলে হয়ে যাবে, তাহলে আপনি জাপানের জন্য বেস্ট। আপনি জাপানে কোটিপতি হতে আপনার বেশি সময় লাগবে না। আর যদি আপনি মনে করেন না আমার তো রেগুলারলি 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হইব, তাহলে আপনি মোটামুটি রেঞ্জে আছেন। আর যদি আপনি মনে করেন যে না জাপানে আপনি রাত্রে ঘুমাবেন, তাহলে আপনার জন্য জাপান না। কারণ রাত্রে ঘুমায় দিনে কাজ করে আপনি জাপানে চলতে পারবেন, বাট কোনো টাকা সেভ করতে পারবেন না। তাদের জন্য কিন্তু হতাশই। আর যারা ঘুম বিক্রি করতে পারবেন তাদের জন্য জাপান পারফেক্ট। তো একদিনে আমি কিভাবে 15,000 টাকা ইনকাম করলাম বা কি রকম কষ্ট হইলো আমার। এখন আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে কনভিনিয়েন্স স্টোর। তো ওইখানে আমি বিকাল 5টায় ঢুকছি, সকাল 8টায় বেরোইছি। তো টোটালি সব মিলে কাজ কিন্তু কনভিনিতে বেশি থাকে না। কনভিনি হচ্ছে গিয়ে কনভিনিয়েন্স স্টোর, সেখানে হচ্ছে কাস্টমার আসে, বাংলাদেশের মুদি দোকান টাইপের কাস্টমার আসবে, সেল করবেন আর প্রোডাক্ট আসবে, সেগুলো দোকানে রাখবেন, সাজিয়ে রাখবেন, এটাই কাজ। তো এটা আমার তেমন একটা কষ্ট হয়নি। শুধু একটাই কষ্ট, সেটা হচ্ছে 15 ঘন্টা একটানা আমার ডিউটি করা লাগছে। নেক্সট ডে মানে সোমবার যেদিন ছিল ওই দিন আমার ক্লাস ছিল। তো প্রায় টানা 25 থেকে 26 ঘন্টা আমার টানা মানে না ঘুমায় থাকতে হয়েছে। এটাই হচ্ছে কষ্ট।